দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একে একে যারা রয়েছেন নেতৃবৃন্দ এখানে এসেছিলেন তাদের গাড়ি বের হচ্ছে। আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে উৎসুক জনতার ভিড় ঘটেছে। দেখুন বঙ্গভবন থেকে অতিথিবৃন্দের গাড়ি বের হচ্ছে। শপথ নিলেন ডক্টর মোহাম্মদ প্রধান হিসেবে। এখানে হাজারো উৎসুক জনতার ভিড় ঘটেছে। একে একে বের হয়ে আসছে নেতৃবৃন্দের গাড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বেরিয়ে আসছেন। তো সে বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে এখানে অনেক উৎসুক জনতা এসেছেন, আমরা সেটিও দেখানোর একটু এই কোনাটা একটু ছাড়েন তো, এই জায়গাটা গাড়ি মূল ভাই জায়গাটা যাবেন আমার আগে দেখতে পাচ্ছেন বঙ্গভবন থেকে বের হচ্ছেন একে একে অতিথিবৃন্দ। আজকের এই শপথ অনুষ্ঠানে এসেছেন নানা দেশের কূটনৈতিক বৃন্দ এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই শপথ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে উৎসুক জনতার ভিড় ঘটেছে, হাজারো উৎসুক জনতা এখানে উপস্থিত হয়েছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কোনো গাড়ি থামবেন না, কোনো গাড়ি থামবেন না, সকলে চলে যান, কোনো গাড়ি থামবেন না। এই আপনার বন্ধুদের বাড়ি সকলে চলে যান, কোনো গাড়ি থামবেন না। মানায় তো খাটো খাটো মানুষ মিলে যেত বাংলাদেশে আগামী খাটো সকলে সাইড দেন, সকলে সাইড দেন ভাই, সকলে সাইড দেন। এবার এমনি নেই সকলে একটু বুঝান যান, আমরাও সামলাতে পারতেছি না। আপনি বুঝতে পারতেছেন, আপনি এগিয়ে যাচ্ছেন আবেগে, আপনি বুঝতে পারতেছেন না, আপনি যা আগাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারতেছেন না। নিউজ থেকে আমরা যুক্ত রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখন বঙ্গভবন থেকে বের হবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং অতিথিবৃন্দরা একে একেও বের হয়ে আসছেন এবং অনেক উৎসুক জনতাও এখানে এসেছেন। যারা কেউ এসেছেন তারা স্বাগত জানাতে অনেকেই আসছেন। আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দের গাড়ি একে একে বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে এক নজর দেখার জন্য বা স্বাগত জানানোর জন্য এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করেছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এসপিডি নিউজ থেকে আমরা যুক্ত রয়েছি। এই মুহূর্তে অতিথিবৃন্দরা একে একে বের হয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শেষে বের হয়ে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অতিথিবৃন্দের গাড়ি বের হয়ে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর উৎসুক জনতার ভিড় ঘটেছে। আসলে অনেক উৎসুক জনতা এখানে রয়েছেন যারা এখানে এসেছেন। কেউ স্বাগত জানাতে এসেছেন, কেউ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। এইভাবেই এরা অনেকেই এসেছেন এবং তারা এখানে আমরা দেখেছি যে নানা ঘটনার ভিতর দিয়েই অর্থাৎ বঙ্গভবনের বাইরে নানা ঘটনা ঘটেছে। কারণ এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং র্যাবের গাড়ি আসা মাত্র কিন্তু বুয়া বুয়া স্লোগান দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অতিথিবৃন্দর গাড়ি। কিছুক্ষণের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস বের হবেন। এই দেখতে পাচ্ছি অনেক উৎসুক জনতা এখানে রয়েছে। বের হচ্ছে একে একে সকল অতিথিবৃন্দের গাড়ি। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা নিজ দায়িত্বে সব চলে যান, নিজ দায়িত্ব হাতে হাত দিয়ে যান। একটু দাঁড়ালে কি হয়? আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরোধের রয়েছে এখানে র্যাপিড ব্যাটালিয়ন র্যাবের গাড়ি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা উৎসুক জনতা রয়েছে তারা র্যাবের গাড়ি দেখে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে। এখন র্যাবের গাড়ি কিন্তু চলে যাচ্ছে উৎসুক জনতার প্রতিরোধের মুখে। র্যাবের গাড়ি এখান থেকে চলে গেছে। এটা বাকশালের পরে যে আইনটা হয়েছিল এটা বাতিল করতেই হবে। বাকশালের পরে কিছু হেলিকপ্টার দিয়ে গুলি করছে, আমরা বিশেষ চাই বাংলার মাটিতে।
চাপ দেন না, আমরা শেষ তাহলে।